হ্যালো ভিউয়ার্স, রানটাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি সাপ্তাহিক চাকরির খবরপত্র পত্রিকা নিয়ে। তো পত্রিকাটি প্রকাশিত হয়েছে মূলত 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার। তো প্রথমে আমরা যে জায়গায় চাকরি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে চাকরি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষক নিয়োগ মূলত এটি। তো পদ সংখ্যা হচ্ছে 2169 জন। তো এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, তাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক এদিকে দেওয়া আছে, যেমন এই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন। সেই লিঙ্কটি হচ্ছে bpsc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে গণপূর্ত অধিদপ্তরের চাকরি। তো পদ সংখ্যা হচ্ছে 669 জন। পদের নামগুলো হচ্ছে যেমন স্টেনোটাইপিস্ট, নকশাকার, কার্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী। আরও যেমন পদগুলো রয়েছে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন, তা আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এবং এই সংক্রান্ত আরও তথ্য এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 214 জন। পদের নাম হচ্ছে যেমন সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। তো পদ সংখ্যা হচ্ছে মোট 3টি, প্রতিটিতে একটি একটি করে। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে তত্ত্বাবধায়ক তড়িৎ, ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ, উপসহকারী প্রকৌশলী তড়িৎ। তো 2জন পদ। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে। তো আরও অন্যান্য পদ রয়েছে, যেমন উপসহকারী প্রকৌশলী পুরকৌশল, এস্টিমেটর সিভিল, সহকারী কারিগরি কর্মকর্তা, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রশিক্ষক, প্রশিক্ষণ ডুবুরি, কম্পিউটার অপারেটর, কার্য সহকারী। তো অফিস সহায়ক এই পদগুলো রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন এবং ভিডিও পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন তা একটু দেখে নিতে পারেন। তো আমি যদি সবগুলো একে একে উল্লেখ করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আশা করি আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 65 জন। পদের নাম হচ্ছে যেমন আবাসিক মেডিকেল অফিসার শিশু মেডিসিন, 35 জন রয়েছে। আবাসিক মেডিকেল অফিসার শিশু সার্জারি, পদ সংখ্যা হচ্ছে 21 জন। আবাসিক মেডিকেল অফিসার শিশু অ্যানথেসিয়া, 2 জন। আবাসিক মেডিকেল অফিসার আবাসিক মেডিকেল অফিসার সার্জারি বিভাগ বা প্যাথোলজি বিভাগ। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 470 জন। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হচ্ছে অফিস সহকারী। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য যে সকল শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন তা হচ্ছে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং হিসাব সহকারী পদটির ক্ষেত্রে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষ থাকতে হবে। তো আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, তাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেমন dper.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন এবং আবেদন কবে শুরু হবে তা এদিকে দেওয়া আছে, একটু দেখে নিতে পারেন। তারপর আপনারা চাইলে এটিও দেখে নিতে পারেন আবেদনের ফি কত করে, তাই এদিকে দেওয়া আছে, একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 25 জন। পদের নাম হচ্ছে সহকারী পরিচালক। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো আবেদন করতে পারেন আপনারা dcd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন। তো আবেদন শুরু হবে মূলত 21শে সেপ্টেম্বর 2025 এবং আবেদন শেষ হবে হচ্ছে 20শে অক্টোবর 2025। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 83টি। তো পদের নাম হচ্ছে যেমন প্রশিক্ষক প্রকৌশলী 1 জন, প্রশিক্ষক কারিকুলাম 1 জন, প্রশিক্ষক
মূল্যায়ন একজন, সহকারী প্রকৌশলী, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী পরিবেশবিদ, তো আরও অন্যান্য পদগুলো রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং কিভাবে আবেদন করতে পারবেন তাই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুরে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 53 জন। তো দুটি সেকশনে বিভক্ত এটি, যেমন হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর আর একটি হচ্ছে সার্কিট হাউস গাজীপুর, দুই জায়গাতে। তো জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর সেটির পদগুলো হচ্ছে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী। এবং সার্কিট হাউস গাজীপুরে যে পদগুলো সেটি হচ্ছে বাবুর্চি, সহকারী বাবুর্চি, বেয়ারার, পরিচ্ছন্নতা কর্মী, মালি, তো আরও অন্যান্য পদ রয়েছে। এরপরে এ সংক্রান্ত আরও বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে নব থিয়েটারে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 16 জন। পদের নাম হচ্ছে যেমন টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল, কম্পিউটার অপারেটর, সেলার, রাইট সিমুলেটর অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, টিকেট চেকার, অফিস সহায়ক, তো পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কি কি প্রয়োজন, তা আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি যে প্রথম পাতা যে সকল চাকরিগুলো রয়েছে তার বিস্তারিত অংশ, যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে চাকরিটি রয়েছে সেটির ক্ষেত্রে দেখলাম 25 জন হচ্ছে। এবং বিস্তারিত এদিকে উল্লেখ করা আছে যে কত টাকা আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে পারবেন বা টাকা কিভাবে প্রেরণ করতে পারবেন তার এদিকে একটি ডেমো দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। তো সাপ্তাহিক চাকরির খবরপত্র পত্রিকার দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে থাকে মূলত হচ্ছে গিয়ে প্রথম পাতা এবং শেষের পাতার যে সকল চাকরিগুলো রয়েছে তার বিস্তারিত, কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন কবে শুরু হবে সেই সংক্রান্ত খবরগুলো। তো আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। যদি আমি এগুলো উল্লেখ করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আশা করবো আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। তো এরপরে চাকরির খবরপত্র পত্রিকার আমরা চতুর্থ পাতায় দেখতে পাচ্ছি রয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে চাকরি। প্রথম পৃষ্ঠার পরে যে সকল পদগুলো বাকি ছিল সেই পদগুলো এদিকে উল্লেখ করা রয়েছে, যেমন ড্রাইভার, ইলেকট্রিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, লস্কর, মার্কম্যান, অফিস সহায়ক, শুল্ক প্রহরী, নিরাপত্তা প্রহরী, স্টোর হেল্পার, তো আরো পদগুলো রয়েছে, একটু দেখে নিতে পারেন। পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কতজন লোক নেবে তাও দিকে দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 25 জন। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, সার্টিফিকেট সহকারী 6 জন, বেঞ্চ সহকারী 6 জন, অফিস সহায়ক 14 জন, নিরাপত্তা প্রহরী 2 জন এবং সহকারী বাবুর্চি হচ্ছে 1 জন। এরপরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 19 জন। পদের নাম হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, পরিসংখ্যান, পদ সংখ্যা হচ্ছে 1 জন। তারপরে পদটি হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার অর্থনীতি, পদ সংখ্যা 1 জন। এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার 2 জন। এএনএস ইন্সপেক্টর, পদ সংখ্যা হচ্ছে 1 জন। তার অন্যান্য পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কি কি প্রয়োজন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 4 জন। পদের নাম হচ্ছে সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, প্রভাষক, মার্কেটিং, গণিত, পরিসংখ্যান। তো এই পদগুলো তো পদ সংখ্যা কতগুলো তাও এদিকে দেওয়া আছে। তা আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং কিভাবে আবেদন করতে পারবেন তাও এদিকে তাদের একটি লিঙ্ক দেওয়া আছে, সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 57 জন। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর 3 জন, পরিসংখ্যানবিদ 4 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, স্টোর কিপার 5 জন, স্বাস্থ্য সহকারী, গাড়ি চালক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, তো এই পদগুলো রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 22 জন। তো পদের নামগুলি দিকে দেওয়া আছে, আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন কিভাবে আবেদন করতে পারেন তাদের একটি লিঙ্ক দেওয়া আছে, যেমন cu.ac.bd/নোটিশ বোর্ড। তো এই জায়গাতে আপনারা প্রবেশ করলে এই ওয়েবসাইটে আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে চাকরি। তো পদগুলোর নাম হচ্ছে যেমন প্রভাষক, পরিসংখ্যান, প্রভাষক ইংরেজি, আয়া, ক্লিনার, তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন এবং অভিজ্ঞতার কি কি প্রয়োজন তাই দিকে দেওয়া আছে, একটু ভিডিওটি পজ করে দেখে নেবেন। তো
তো কিভাবে আবেদন করতে পারবেন তাদের এদিকে সংশ্লিষ্ট একটু বিস্তারিত দেওয়া আছে, একটু পড়ে নিতে পারেন। তো আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 13 জন, পদের নাম হচ্ছে নিরাপত্তা পরিদর্শক। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবং কিভাবে আপনারা আবেদন করতে পারেন তাদেরও একটি ডেমো দিকে দেওয়া আছে, যেমন হচ্ছে গিয়ে এই পত্রিকার দ্বিতীয় পাতায় সেটি উল্লেখ করা থাকে। চলুন সেটি একটু দেখে নেওয়া যাক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির ক্ষেত্রে, তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরির ক্ষেত্রে আপনারা যদি আবেদন করতে চান তাহলে dcd.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত সাপ্তাহিক চাকরির খবরপত্র পত্রিকার বিস্তারিত খবরাখবর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখতে পারেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।